আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছে আপনাদের বিডি ব্লগার ঈশিতা আপু এবং ঈশিতা রহমান চ্যানেল থেকে। তো আজকে হচ্ছে ঠান্ডার দিন অনেক। তো আজকে হচ্ছে আপু খিচুড়ি রান্না করবো। এখানে দেখতেই পাচ্ছেন খিচুড়ি সব কিছু নিয়ে বসে আছি। হ্যাঁ, খিচুড়ি সব কিছু নিয়ে, আল্লাহ এটা কী আসছে, খিচুড়ি সব কিছু নিয়ে। তো আজকে ঠান্ডার দিন, তাই খিচুড়ি রান্না করব। আর আজকে খিচুড়িটা রান্না করবো একদম ভুনা করে না, জাস্ট আপনার একদম মাখিয়ে বসিয়ে দিব। তো এখানে আমি হচ্ছে চাল নিয়েছি, যেমন চিকন চাল, আর হচ্ছে এখানে 5 পদের ডাল নিয়েছি। বুটের ডাল, মুসুরির ডাল, খেসারির ডাল, মুগ ডাল। তো এরকম 5 পদের ডাল নিয়েছি। তো এগুলো এখন ধুয়ে নিব। তো আমার সাথেই থাকেন। আমার চ্যানেলটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং চ্যানেলটি শেয়ার করে দিবেন। তো আমি এখন রান্নাটা আপনাদের মাঝে আমি আগে চালটাকে ধুয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো ফার্স্টে এখানে আমি হচ্ছে এলাচ দারচিনি দিয়ে দিব। অনেকে হচ্ছে দেয় না, যদি মুখে মানে কামড় লাগে এই কারণে। তো আমি একটু ঘ্রাণের জন্য দিয়ে দিব, যেহেতু মাখিয়ে বসাবো। তো এই যে অল্প করে দিয়ে দিচ্ছি ঘ্রাণের জন্য এলাচ দারচিনি। আর হচ্ছে তারপর দিয়ে দিব পেঁয়াজ। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে এই যে আদা রসুন দিয়ে আজকে একটু দ্রুত রান্না করতেছি। আমার এখানে সব কিছু বাটা আছে, আদা রসুন, তারপর এলাচ দারচিনি যা আছে একসাথে, আবার বাটা আছে জিরা। তারপর হচ্ছে একটু মশলা দিয়ে দেবো। আর আমি হচ্ছে একটু মানে স্বাদ বা ঘ্রাণের জন্য আগে হচ্ছে এখানে এই যে এটা কি বলেন আপনারা চিনেন হয়তো, স্বাদে ম্যাজিক। হ্যাঁ, এটা একটা দিয়ে দিব। এটা দিলে একটু মজা হয় বা ঘ্রাণও হয়, অনেক সুন্দর স্মেল আসে। তারপর হচ্ছে আমি আমার প্রয়োজন অনুযায়ী হচ্ছে এই যে হলুদ মরিচ এগুলো দিয়ে মাখিয়ে নিব। এই যে এটা হচ্ছে একটু হলুদ দিয়ে দিচ্ছি, তারপর একটু গুঁড়া মরিচ আর একটু দেব, আর তারপর দেব একটু ধনিয়া। ঠিক আছে, এই যে তারপর দিয়ে দিব হচ্ছে লবণ। দেখেন এগুলো দিতে দিতে প্রয়োজন মানে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো হচ্ছে লাস্ট তেল। আজকে হচ্ছে মাখিয়ে বসিয়ে দিব। এখন হচ্ছে সব কিছু একসাথে মাখিয়ে নেব। তো এটা হচ্ছে কি মাখিয়ে নিলে হয় কি, মানে আমার তাড়াতাড়ির জন্য আর কি করতেছি আজকে। তবে বেশিরভাগ আমি হচ্ছে কষিয়ে রান্না করি। তো আজকে একটু তাড়াতাড়ির জন্য আমি এরকম মাখিয়ে দিচ্ছি, যেহেতু আজকে একটু তাড়া আছে আমার, এই কারণে। এই যে, তো এই যে মাখানো হয়ে গেল। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দেব। আমার মাখানো হয়ে গেছে। তো এটা হচ্ছে পোলার চাল না, আসলে ভাতের চাল। আমি চিকন চিকন ভাতের এই যে চালগুলো হচ্ছে চিকন চিকন একদম খেয়ে থাকি। তো এখানে হচ্ছে আমি হচ্ছে আমার প্রয়োজন মতো পানি দিব। এখানে হচ্ছে আপনার 2 পটের মতো আমি চাল নিয়েছি এবং প্রতিটা কাপের হচ্ছে হাফ হাফ করে মানে প্রত্যেকটা ডাল নিয়েছি। হ্যাঁ, এখন মানে আন্দাজ মতো হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে দিয়ে দিলাম, আর একটু মনে লাগবে পানি। মানে এটা হচ্ছে আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। যদি পোলার চাল হতো আমি আপনাদের মানে পোলার চাল দিয়ে করতাম বা বাসমতি চাল দিয়ে করতাম, তাহলে আমি আপনাদের মেজারমেন্টটা বলে দিতে পারতাম। এটা হচ্ছে যার যার আন্দাজের উপর মানে আপনারা মানে রান্না করে নেবেন। ঠিক আছে, পানিটা দিয়ে দেবেন, আর একটু সামান্য পানি লাগবে। এই যে এখন আমি দিয়ে ঢেকে দেব। তারপর লাস্ট ফিনিশিং আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ঢেকে দিচ্ছি। তো এখন আমার লাস্ট ফিনিশিংটা আমি দেখিয়ে দিব। এখন আজকে হচ্ছে আমি আবার একটু ওই যে কলিজা রান্না করবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা কড়াই দিয়ে দিচ্ছি এবং চুলাটা জ্বালা দিলাম, আর এখানে একটু তেল দিয়ে দিলাম। আজকে অল্প একটু তরকারি রান্না করব। তো তেলটা গরম হয়ে আসলেই
কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দেব। গরম হয়ে গেছে তাড়াতাড়ি। এগুলো নাড়াচাড়া করে, আর এখানে হচ্ছে একটু এলাচ আবার দিয়ে নিচ্ছি। তেজপাতাটা বাচ্চাদের যে খায় না, এখন তেজপাতা আমি দিই না। আমি যত চাই ভিডিওটা ছোট করব, কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায়। পুরো কিছু করার না, যে দুইটা রান্না করে দেখাচ্ছি তো একসাথে, তো আপনারা আমার সাথেই থাকেন। আমার এটাও হয়ে আসছে। এখন এখানে হচ্ছে আদা রসুন মানে লাল হয়ে আসছে। এখন হচ্ছে আদা রসুন যেটা আমি বেটে রেখেছি, আপনাদের বললাম জিরা টিরা সব দেওয়া একসাথে ব্যালেন্ডার করে রাখছি, সেটা দিয়ে দিলাম। অনেক ঘ্রাণ, এই দেখেন কত যে ঘ্রাণ ছুটছে, আমি আপনাদের দেখাতে পারলে আজকে বোঝাতে পারতাম যে অনেক ঘ্রাণ ছুটছে। তো আপনারাও এই কাজটাই করবেন, আদা রসুন তারপর জিরা একসাথে ব্যালেন্ডার করে নেবেন। জিরা তারপর হচ্ছে এলাচ দারচিনি এগুলো দিয়ে দিবেন। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে হলুদ গোড়ামরিচ একটু বেশি করে দিই, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তারপর একটু ধনিয়া দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে একটু সামান্য পানিও দিব, যাতে কষানোটা হয় ভালোভাবে। পানিটা আগে দিলে ভালো হতো, কারণ পানিটা দেরি করে ফেলছি। এই একটু পানি দিয়ে দিলাম। তো এখন মশলাটা কষানো হয়ে আসলেই তারপর হচ্ছে আমি আমার যে কলিজা আর হচ্ছে দিয়ে দিব আলু। আমি একটু কড়াইটাকে বাঁকা করে দিছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন, মানে কষানো হয়ে গেলে একটু তেল উঠে, হ্যাঁ, তো তেলটা উঠে আসলেই বুঝবেন যে আপনার হয়ে গেছে। তো আমি এখানে অল্প করে যেহেতু রান্না করতে চাচ্ছি সব কিছুই, তো এই যে কলিজা আড়ি ধুয়ে রাখা এটাগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। একবেলার জন্য করলাম তো, জাস্ট যেন একবেলাতেই শেষ হয়ে যায়। এখন এটা ভালো মতো কষানো হবে, হয়ে আসলে একটু পানি দিয়ে সিদ্ধ হতে দেব। দেখেন এখনও কষানো হইতেছে, সুন্দরভাবে কষানো হয়ে গেলে বোঝা যাবে, হ্যাঁ। তারপর পানি দিয়ে দেবে একটু। আর ওদিকে তো খিচুড়িটা হচ্ছে, এখনও খিচুড়ি বলক আসছে মাত্র। খিচুড়িটা হয়ে গেলেও আমি আপনাদের সাথে শেয়ার করব, তো সাথেই থাকেন। এখন এই যে কষানো হয়ে গেছে, এখন এই যে পানি দিয়ে সিদ্ধ হতে দিব। এখন দুইটাই হচ্ছে, আর একটু সামান্য পানি দিব। এটা মানে ভালো করে সিদ্ধ না হলে তো খাবে না। তো এখন হচ্ছে ঢাকা দিয়ে ঢেকে দিব। এই যে, আর এখানে আমার হচ্ছে এই যে মাত্র খুললাম, এই যে খিচুড়িটা হচ্ছে, আপনারা দেখেন। তো হয়ে আসলে আমি আপনাদের সাথে দুইটাই শেয়ার করব, তো সাথেই থাকেন। আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করি আমি আসলে আপনাদের মাঝে দেওয়ার জন্য, তবে আমার সেরকম হয় না। আমি চেষ্টা করি দেওয়ার জন্য, আপনারা আমাকে সাপোর্ট করলে ধারণা আরেকটু ভালো করে দিতে পারবো, ঠিক আছে? তো সাথেই থাকেন। তো এই যে আপুরা আমার খিচুড়ি হয়ে গেছে, আর হচ্ছে এখনও কলিজা হচ্ছে, এখনও হয়নি। তো যাই হোক, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।